আজকে মেয়ের হাতে বানানো প্রদীপ দিয়ে মাকে বরণ করব। মেয়ে এই প্রদীপগুলো অনেক দিন আগে বানিয়েছিল, তাই ভাবলাম মেয়ের হাতে বানানো প্রদীপ দিয়ে মাকে বরণ করব। জয় মাতা। মা, তুমি তোমার সন্তানদের ভালো রেখো, সুস্থ রেখো, আর তোমার আশীর্বাদের হাত সব সময় তোমার সন্তানদের ওপর রেখো, আর সব সময় তুমি আমার সাথে আর পাশে এইভাবে থেকো। আর সকাল সকাল স্নান সেরে দেখো আমি রেডিও হয়ে গেছিলাম, আর আজকে কলা বউয়ের শাড়িটা পরেছিলাম। সবাই দেখে বলছে একদম নতুন বউ লাগছে। সত্যি কি তাই লাগছে? যদি সত্যি তাই লাগে অবশ্যই কমেন্টে বলো। আর সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়ে লেগে পড়েছি ফুল তোলার কাজে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বাড়িতে যতটা ফুল ছিল ততটা ফুলে না আজকে পুজোটা দিয়ে মন ভরবে না, তার জন্য সামনের বাড়ি কাকিমার কাছে চলে গেছিলাম। কাকিমাকে বললাম, তোমার কাছে তো প্রচুর ফুল ফুটেছে, আমি কি দুটো ফুল নিতে পারি? কাকিমা বলছে কি করবে? আমি বললাম আজকে তো মায়ের পুজো, আর আমি ঘরে ছোট করে একটু মায়ের পুজো করব, সেই কারণে আমি ফুল নেব। বলছে কালকে করনি? আমি বললাম না, কালকে করিনি, কালকে অমাবস্যা 3টের সময় লেগেছিল, আর আজকে সারা দিন থাকবে, তো ভাবলাম অমাবস্যার মধ্যে পুজোটা করি, ওই কারণেই আজকে করছি। কালকে তো সারা দিন নিরামিষ খেয়েছিলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, তাই আজকে পুজোটা করব। তো কাকিমা বললো ঠিক আছে। তার ফুল তুলে নিয়ে চলে এসেছি। আসার পথে দেখি আমি প্রচুর ফুল নিয়ে এসছে বাজার থেকে, ফুলকপিও নিয়ে এসছে, বক ফুলও নিয়ে এসছে, মানে আমি পূর্বার আঙ্কেলকে বলেছিলাম এগুলো আনতে। তারপরে ফুল এনেছে, কিন্তু সেই ফুলের মধ্যে গাঁদা ফুল, শিউলি ফুল এগুলো ছিল, কিন্তু জবা ফুল ছিল না, একটা ছিল, আর আমার গাছের ফুল ছিল, আর কাকিমাদের বাড়ির থেকে ফুল এনেছিলাম। তো সব মিলিয়ে অনেক ফুল হয়ে গেছিলো। তো ওইগুলো গোছগাছ করে রেখে আমি গিয়েছিলাম স্নান করতে। আমি স্নান করে এসে দেখছি মাম্মাম সব গুছিয়ে ফেলেছে, অনেক কিছু রেডি করে ফেলেছে। আমি মাম্মামকে বলছি তুমি গুপু সোনাকে স্নান করিয়ে রেডি করো, বাকি কাজগুলো আমি একদম রেডি হয়ে এসে করব। তারপর আমি আলতা পরে নিয়েছিলাম, তারপরে সেই কলা বউয়ের দেওয়া শাড়িটা আমি আজকে পরেছিলাম। ভাবলাম মায়ের পুজো করবো, নতুন শাড়িটা পরি, কলা বউ পরেছিল, আর সেকেন্ড টাইম আমি পরি। তো দেখে মাম্মামা বলছে, ও মাম্মা আজকে তো তোমাকে নতুন বউ লাগছে। বলছি তাই বুঝি? বলছে হ্যাঁ, সত্যি কি নতুন বউ লাগছে? তোমরা বলো তো কমেন্টে। আর শাড়িটা পরে সত্যি আমার খুব ভালো লাগছে। যেদিন এই শাড়িটা এনেছিল জেঠিমা বলেছিল প্রীতমের চয়েস আছে, বউকে মনে হচ্ছে নতুন বউ বানাবে, ওই কারণে একদম লাল হলুদ শাড়ি নিয়ে এসছে। তারপরে দেখো আমি সব গোছগাছ করতে বসে পড়েছি। আর এইদিকে এই প্রদীপগুলো দেখতে পাচ্ছ না, এই প্রদীপগুলো আমার মেয়ে 4-5 দিন আগে বানিয়েছিল মাটি দিয়ে। ও যেরকম পেরেছে সেরকমই বানিয়েছে, ভেবেছিল কালী পুজোর প্রথম দিনই প্রদীপগুলো ধরাবে, কিন্তু শুকায়নি, ওই কারণে ধরাতে পারেনি। আর এদিকে দেখো আমি ফুল ফল সব একদম গোছগাছ করে রেখেছিলাম। তারপরে ফলগুলো কেটে সুন্দর করে গুছিয়ে ফল দিয়ে, দেখো অত ফুল দেওয়ার পরও